গুড ইভিনিং। এখন হচ্ছে সন্ধে 8টা। তো আমি এখন রেডি হব, জামাটা পরে নিয়েছি, এখনও চুল ঠিক করতে হবে আর হালকা ফুলকা একটু লিপস্টিক কাজল দিয়ে বেরোবো ভাবছি। তো বেরোবো কোথায়, সামনেই একটা হচ্ছে যে মেলা হচ্ছে, সেইখানে যাব। দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর আমার ছেলেপুলেও রেডি হয়ে গেছে, সবাই আগেভাগেই রেডি হয়ে গেছে, আমি লাস্ট। তো চলো, মোটামুটি সব হয়ে গেছে। আর এই হারটা আমি খুলে অন্য একটা হার, মানে অর্ডিনারি কিছু একটা পরে নেব, সেটাই বলছিলাম। তো হারটা চেঞ্জ করেই এবার বেরিয়ে পড়লাম। দেখো হচ্ছে যে স্কুটিটা বাইরে বেরিয়েই গেছে আর এইদিকে ছোটোটা এদিক ওদিক করে চলেছে। ও তো মানে ঘুরতে পারলে আর কিছু চায় না। তো ওখানে একটা ডগি দেখতে পেয়েছে, ও ডগির পেছনে পেছনে ছুটেছে ডগিটাকে তাড়া করার জন্য, দেখেছো? আবার চলে আসছে। যাই হোক, চলো আমরা সবাই মিলে স্কুটিতে করেই যাব, চারজনেই। মেলার মধ্যে একটু মেলার অনুষ্ঠান দেখে নিয়ে তারপরে এই যে এই জিনিসটায় আমি এর আগেও বেশ কয়েকবার উঠেছি, তো এবারে আর উঠলাম না, বেশ ভালো লাগে এটা চড়তে। আর এখানে হচ্ছে এই বাচ্চাদের গাড়ি রয়েছে আর দোকানপাট রয়েছে। চলো একটু ঘুরি, ঘুরে ঘুরে দেখি, তারপরে বাবু বাবান কিসে ওঠে দেখি। তো এই ব্রেক ডান্সেও আমার চড়তে খুব ভালো লাগে, কিন্তু আজকে কোনোটাতেই ইচ্ছা করছে না উঠতে, জানি না, মুড নেই, ভালোও লাগছে না। তো এখানে বাবু উঠবে বলেছিল, সেই জন্য বাবুকে এখানে তুলে দিলাম আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। ওর চড়া হয়ে গেলে তারপর আবার বাবানকে ওই গাড়িতে একটু তুলে দেবো ভাবছি। তো চলো দেখি, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও মজা লাগে এগুলো। বাবান যেহেতু প্রথম মেলাতে এসছে আর এখানে এত আলো টালো দেখে না, একটু বেশ মানে অবাক চোখেই চারিদিকে দেখছে। আর এই জিনিসটাকে ও হাঁ করে দেখছে, এর সামনেটাই দাঁড়িয়েছিলাম, তো একবার ওর দিকে দেখছে, একবার বিভিন্ন আলোর দিকে দেখছে, পুরো অবাক চোখে দেখছে, আর আমার দিকে তাকাচ্ছে, একবার ওদিকে তাকাচ্ছে। তো কি করবে বুঝতে পারছে না, জিনিসগুলো দেখছে চারিদিকে ঘুরে ঘুরে খালি। তো সোনুর চড়া হয়ে গেছে আর চড়ার পর ওকে জিজ্ঞাসা করলাম কেমন লেগেছে, তো ওর রিয়াকশান ওটাই ছিল। আর এদিকে হচ্ছে বাবানকে তুলে দিয়েছি গাড়ির মধ্যে। আর মেলাটা প্রচণ্ড ফাঁকা, জানি না কেন এই বছর প্রচণ্ড ফাঁকা দেখছি মেলা, কেউ সেরকম দেখো গাড়ির মধ্যে বসে নেই বাচ্চারা। তো ওকে একাকেই তুলে দিলাম, আর কি করব। আর যেহেতু এগুলো হাতে ঘোরায়, কোনো অসুবিধাই নেই। অন্যান্যবার মেলাতে এসেছি প্রচুর ভিড় থাকে আর প্রচুর দোকান টোকান থাকে, এইবারে মেলাটা দেখছি প্রচণ্ডই ফাঁকা ফাঁকা, সেরকম লোকজন কাউকে দেখছি না। আর মেলার মানে দোকানগুলোতেও দেখো সেরকম লোকজনের ভিড় নেই, ফাঁকা ফাঁকা বেশ কেমন একটা। তো যাই হোক, আমি এদিক ওদিক একটু ঘুরে দেখলাম।
এখানে দেখো একটা গেম রয়েছে মেলার মধ্যে। তো এখানে যারা যারা জিতবে তাদের জন্য প্রাইজও রয়েছে, প্রাইজগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। আমি প্রথমে ভেবেছিলাম এটা কি, তারপরে এসে দেখলাম এই রকম গেম চলছে। তো মেলাটা মোটামুটি চারিদিকটা ঘুরে নিলাম, ঘোরার পরে কিছুই কেনার মতো ছিল না, কিনলাম না, বাড়ি ফিরে এলাম। এসে ড্রেস পোশাক চেঞ্জ করে নিয়েছি, আর বেশিক্ষণ ছিলাম না, ওই অল্প একটু ঘোরাফেরা করলাম। আর কিছুই খাইনি, কারণ আজকে আমার পেটটাও ঠিক নেই, তাই জন্য কিছু খাইনি। আসার সময় জিলিপি নিয়ে চলে এসেছি, ওরা খাবে, আমার খাওয়ার ইচ্ছাও নেই। তো এই হচ্ছে ব্যাপার, একটু মনটা ফ্রেশ হলো ঘুরে, এই আর কি, এই জন্যই যাওয়া, আর কিছুই কারণ নেই। তো চলো, টাটা, গুড নাইট।